হ্যালো শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাঁ, আমি আপনাদের কাছে আবার একটা পুরনো গল্প নিয়েই ফিরে এসেছি। ফিরে আসার কিছু কারণ আছে। তো আপনারা আবার সেই গল্পটাকে একবার মন দিয়ে শুনুন এবং ভাবুন আমি গল্পটা কেন আবার আপনাদের কাছে বলছি। কিছুদিনের মধ্যেই তো আমাদের রাজ্যে এক বিশাল উৎসব হতে চলেছে, তাই না? মানে আমি বলতে চাইছি ভোটের কথা। হ্যাঁ, ভোট একটা ছোট্ট শব্দ, তাই না বন্ধুগণ? এই ছোট্ট শব্দকে কেন্দ্র করে আমরা পাঁচটা বছর নিমজ্জিত থাকি। আজ এই ভোট নিয়ে কেন কথা বলছি জানেন? কারণ কিছুদিন আগে আমাদের দেশে একটি বাজেট অধিবেশন হয়েছিল, তারপর আমাদের রাজ্যেও হয়েছিল। জানেন, টিভিতে বাজেট দেখছিলাম এবং শুনছিলাম, তখনই আমার মাথায় একটা গল্প মনে পড়ে যায়। আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি। তাই আজ সেই ছোট্ট গল্পটা আপনাদের কাছে পরিবেশন করব এবং ঘটনার সূত্রে গল্পটা কিন্তু সত্যি। হ্যাঁ, আমি তাকেই কেন্দ্র করে গল্পটা শোনাবো, যিনি জার্মানির নাৎসি বাহিনীকে নেতৃত্ব দিতেন। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, তিনি হলেন হিটলার, যার আওয়াজ একদিন পৃথিবীতে একসময় গর্জন করত। কি অদ্ভুত নেতৃত্ব দিতেন! আসুন আজ তারই একটা সত্য ঘটনার গল্প বলি। কোনো একদিন হিটলার একটি মুরগি হাতে নিয়ে তার মন্ত্রিসভায় এলেন, আর তিনি ওই মুরগিটিকে মাথাটা এমনভাবে বগলের নিচে শক্ত করে ধরে রেখেছিল যে মুরগিটি নড়াচড়া করতে পারছিল না। আর হিটলার হাঁটতে হাঁটতে মুরগিটির পালক ছিঁড়তে লাগলেন, আর অসহায় মুরগিটি চিৎকার করতে লাগলো এবং হিটলারের হাত থেকে বাঁচার জন্য ছটফটও করতে লাগলো। কিন্তু হিটলার মুরগিটিকে ছাড়লেন না বা তার চিৎকারের কোনো মনোযোগই দিলেন না। তিনি শুধু একের পর এক পালক ছিঁড়তে লাগলেন। মন্ত্রিসভার সদস্যরা হিটলারের এমন আচরণ দেখে তারা বললেন, স্যার, এই নিরীহ অবলা জীবটিকে এইভাবে মারছেন কেন? ওকে ছেড়ে দিন। কিন্তু দাম্ভিক হিটলার তাদের কোনো কথাই কানে তুললেন না। হ্যাঁ, অবশেষে মুরগিটির সব পালক ছিঁড়ে ফেলার পরে মাটিতে ছুঁড়ে ফেললেন। তারপর তিনি তার পকেট থেকে কিছু শস্যদানা বের করে মুরগিটিকে খাওয়াতে লাগলেন। সেই মরণাপন্ন অবস্থায় মুরগিটি খাবারের জন্য মরিয়া হয়ে হিটলারের হাতের দিকে তাকাতে লাগলো। হিটলার শস্যদানা দেখিয়ে মুরগিটিকে কাছে ডাকলেন। কিছুক্ষণ বাদে মুরগিটি এসে তার পাশে বসলো এবং কয়েকটা দানাও খেতে লাগলো। ভাবুন, যে মুরগিটি হিটলারের হাত থেকে বাঁচার জন্য ছটফট করছিল, সেই মুরগিটি এখন আবার তার পাশেই বসলো, কেননা মাত্র কয়েকটি দানার জন্য। মন্ত্রিসভার সদস্যরা তো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কেমন হলো স্যার? হিটলার হেসে কি উত্তর দিয়েছিলেন জানেন? তবে শুনুন। বলেছিল, আমাদের দেশের ভোটাররা ঠিক এমনই। আমরা 4.5 বছর ভোটারদের পালক ছিঁড়ি, আর তারপর শেষের 6 মাস ভোটারদের দিকে কিছু শস্যদানা ছুঁড়ে দিই। সেই কয়েকটা দানার জন্য ভোটাররা 4.5 বছরের আমাদের করা সমস্ত পাপ অন্যায় ভুলে গিয়ে আবার 5 বছরের জন্য শাসন ক্ষমতায় আমাদেরকেই রেখে দেয়। এই হচ্ছে গল্প, এবং এটাই হিটলারেরই
জীবনের একটা সত্য ঘটনা। ঠিক এমনই করতে চেয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটা কি জানেন? ওই যে যুবসাথী চালু করতে চেয়েছিলেন, বাংলার যুবকদেরকে পথে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলার যুব সমাজ এবং তাদের ঘরের গার্জিয়ান তারা বুঝেছিলেন যে এই ভাতা যদি আজ চালু হয় বা এই সরকার যদি আবার পুনরায় 5 বছরের জন্য মসনদে বসে, তাহলে যুব সমাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাই এই সরকারকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য এই সরকারের একটা পতন অবশ্যই হওয়া দরকার। তাই মনে মনে সব যুব সমাজ এবং শিক্ষিত সমাজ এবং রাজ্যের যারা কি বলবো সমাজটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই শিক্ষার প্রয়োজন আছে, সেই শিক্ষিত সমাজের মানুষরা তাদের মনের ভিতরে যেই আগুনটা চাপা ছিল তারা কিন্তু ওই ভোটে 1 সেকেন্ডের জন্য শুধু একটা বোতাম টিপে এই সরকারের পতন ঘটিয়েছিল। আজ ভাবুন, এই সরকারের পতন যদি না হতো, যুব সমাজটা কোথায় গিয়ে দাঁড়াতো? তাই দান অনুদান নেওয়ার আগে অবশ্যই ভাবা আমাদের উচিত যে তারা আমাদেরকে মুরগি ভাবছে না তো, হিটলারের গল্পের মতন। যদি ভেবে থাকে পরবর্তীকালে যেই সরকারই আসুক তাদেরও কিন্তু এই অবস্থাই হবে। তাই বলছি, আমাদের সমাজে, আমাদের বাংলায় এই মুহূর্তে স্কুল কলেজ সরকারি বিশেষ করে হওয়াটা খুব জরুরি। আজ বেশি কিছু আর বলবো না, এখানেই শেষ করলাম। এবং শেষ করার আগে আমি বলছি, আমি এই গল্পটার নাম দিয়েছি রাজনীতি। কারণ রাজনীতি না জানলে আপনি কিন্তু সমাজে বাঁচতে পারবেন না। তাই রাজনীতিটাও মাঝে মধ্যে কিছুটা সময়